বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে হাবিব, আপনি বলুন, আপনার উম্মতদিগকে বলে দিন, কুল, আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, আপনি আপনার উম্মতদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত দিয়েছেন, রমজানের দাওয়াত দিয়েছেন, জাকাতের দাওয়াত দিয়েছেন, হজের দাওয়াত দিয়েছেন, নিজের জীবন কুরবানি দিয়েছেন, আজরন, তার বিনিময়ে কোনো প্রতিদান চান না, পুরস্কার চান না। আপনি আল্লাহর হাবিব, আপনি উম্মতের কাছে কোনো প্রতিদান চান না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে একটা শর্ত আছে, ইল্লা ইল্লা ব্যতীত ছাড়া, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নবীর বংশধর, আমার নবীর আহলে বাইত, আমার নবীর ওয়ারিস, আমার নবীর আওলাদের রাসূল, আমার নবী পরিবারের মহব্বত একমাত্র আল্লাহ রাসূলের উম্মতের কাছে চাই। সুবহানাল্লাহ। আর কোনো প্রতিদান চাই না। আমরা তো দুনিয়াদারি করলে, কারো কিছু লাভ করতে চাইলে, কারো কিছু দিতে চাইলে, করতে চাইলে, লেনদেন হোক, ব্যবসা হোক, কিছু না কিছু আদায় এবং দেওয়া নেওয়া এগুলি করতে চাইলে আমরা এখানে শর্ত খুঁজি। আমরা শর্ত দিয়ে দিই, শর্ত একটা না একটা থাকে। তবে এখানেও শর্ত আছে। আল্লাহ রসুল আমাদের কাছ থেকে কোনো কিছু চান নাই। কোরআনে পাকে আল্লাহ বলে দিচ্ছেন, শুধু একটা জিনিস চেয়েছেন, সেটা আহলে বাইতের ভালোবাসা, নবীর বংশধরের ভালোবাসা। সুবহানাল্লাহ। আমরাও তো তা চাই। এখানে স্বার্থ কি? নবীর আহলে বাইতকে যদি আপনারা ভালোবাসেন, তাহলে নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর নবীকে যদি ভালোবাসেন, তাহলে আল্লাহর হক, আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের জন্য পুরস্কার হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এটাই এই আয়াতের সারাংশ। তবে এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যেভাবে আমাদের আওলাদকে, ওয়ারিসদেরকে ভালোবেসে মৃত্যুকালে, মরণকালে জায়গা সম্পদ যা যতটুকু থাকে বন্টন করে দিয়ে যায় ফরায়েজ অনুযায়ী ওয়ারিসদেরকে। তবে হ্যাঁ, আল্লাহর নবীগণ, কোনো নবী ওনাদের আওলাদ ফরজনদের জন্য কোনো সম্পদ রেখে যান নাই, কোনো ক্যাশ টাকা পয়সা রেখে যান নাই। কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আপনার কোনো ওয়ারিসের জন্য কোনো সম্পদ রেখে যাবেন না। শুধু একটা জিনিস রেখে যাবেন, যাদের ভিতরে আপনার মহব্বতের সাথে সাথে দিন ইসলামের এলম আছে, এলমে দিন, যারা দিনের আলেম, দিনের গোলাম, দিনের সেবক, ইসলামের জন্য যারা কাজ করে, যারা নবীর একমাত্র ওয়ারিস হবে, তারা নবীর ওয়ারিস মানে সম্পদ, সম্পদের মালিক হচ্ছে আলেমগণই। সুবহানাল্লাহ। নবীর কোনো ওয়ারিসের জন্য নবী সম্পদ রেখে যান নাই। শুধু আমাদের নবী নয়, কোনো নবী, লক্ষ লক্ষ নবী দুনিয়াতে এসেছেন, ইনারা কেউ কোনোদিন কোনো সম্পদ নিজের ওয়ারিসদের জন্য রেখে যান নাই। শুধু রেখে গেছেন এলমে দিন। যে যত বেশি কোরআন সুন্নাহর এলম হাসিল করেছে, সে তত বেশি নবীর ওয়ারিস, নবীর আওলাদ এবং নবীর বংশধরের অংশ। সেই জন্য আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, লক্ষ্য করুন, আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে দুনিয়াবি সম্পদ বড়, আমাদের কাছে দুনিয়াবি সোনা জহরত, হীরা মণি মুক্তা, এগুলি আমাদের কাছে বড়। হ্যাঁ বড়, আমিও বলি বড়। আমাকে দিলে আমিও এগুলোর লোভ সামলাতে পারবো না। তবে আপনারা জানেন কি, যারা দুনিয়াতে সফল হয়েছে, যারা দুনিয়াকে রাজত্ব করেছে, আল্লাহ বাদশাহী দান করেছে, যাদেরকে আল্লাহ দুনিয়ার সুলতান বানিয়েছেন, তারা কিন্তু সেগুলি চান নাই। তারা সরাসরি চেয়েছেন আল্লাহ এবং রসুলকে। সুবহানাল্লাহ। কেন? তারা ভালোভাবেই জানেন, দুনিয়ার উপরে যত সম্পদ আছে, তার চাইতে আরো অসংখ্য অগণিত দ্বিগুণ সম্পদ মাটির নিচে রয়েছে। সুবহানাল্লাহ।
যেগুলি কিয়ামতের আগে আগে প্রকাশিত হবে, এগুলির জন্য মানুষ মারামারি করবে। ফুরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় বের হবে, ওই পাহাড়ের জন্য জনে জনে ব্যক্তিগতভাবে যুদ্ধে লিপ্ত হবে ওই সোনাগুলি হাসিল করার জন্য, স্বর্ণেরগুলির জন্য। ওইখানে কাফের, ইহুদি, নসরা সব দল ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে স্বর্ণের মালিক হওয়ার জন্য যুদ্ধ করবে। তবে হাদিসে পাকে বলছে, তোমরা তার ক্ষুদ্র পরিমাণ অংশের জন্য লোভ করিও না। তোমরা তার ক্ষুদ্রতম সামান্যতম অংশের জন্য লোভ করিও না। মুসলমানদেরকে, ইমানদারদেরকে বলা হচ্ছে তোমরা সামান্য টুকু স্বর্ণের জন্য লোভ করিও না। কেননা সেখানে যারা যুদ্ধ করবে তারা 99% 99% মারা যাবে এবং জাহান্নামে হবে, নাউজুবিল্লাহ। তার মানে কি শিক্ষা নিলেন? দুনিয়াবি সম্পদ এগুলি আল্লাহ রসুলের দরবারে একেবারে তুচ্ছতাচ্ছিল্য। সেই জন্য খেয়াল রাখবেন, দুনিয়াবি হীরা জহরত সম্পদের জন্য মানুষ যেমন পাগল, ঠিক তেমনই ক্ষমতার জন্য পাগল, ঠিক তেমনই ক্ষমতার জন্য পাগল। আপনারা জানেন 61 হিজরির ওই কুফা, ইরাকের কুফা নগরীতে কারবালার প্রান্তরে 61 হিজরিতে আমার নবীর বংশধর ইমামে হাসনাইনে করিমাইন, ইমাম হুসাইন, ইমামে আলী মকাম, মাসুমে কারবালা, সুলতানে কারবালা, মাসুম আলী আসগর, আলী আকবর, যারা শাহাদাত বরণ করেছেন, মাসুম আলী আসগর সহ 6 মাসের শিশু কারবালার 61 হিজরির প্রান্তরে, তারাও মুসলমান দাবিদার ছিল শুধু ক্ষমতার জন্য। ইয়াজিদ ক্ষমতার জন্য নবীর বংশধরকে 72 জনকে ওই কারবালার প্রান্তরে ক্ষমতার লোভে কতল করে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক।